26 মশাট নিত্যবাজার কমিটির দুর্গাপুজো 27তম বর্ষে পা দিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে উদ্বোধনের পর থেকেই এই পুজোর উন্মাদনা ছিল চরমে। পুরনো বাড়ির আদলে তৈরি এই মণ্ডপে উমার আরাধনা চোখ টানছে দর্শকদের। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার বয়স্ক ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনার মাধ্যমে জমে উঠেছে মশাট নিত্যবাজার কমিটির এই পুজো। আজকে 27তম বর্ষে পদার্পণ করেছে মশাট 26 সিরুর নিত্যবাজার পুজো কমিটি। আমরা এলাকার সর্বস্তরের মানুষকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা অভিনন্দন জানাই সেই সকল মানুষকে, যে সকল দোকানদারবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সাধারণ মানুষ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করেছে। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এই বার্তাই জানাই। পাশাপাশি মণ্ডপ সজ্জায় একটা ঐতিহ্যর বাতাবরণ রয়েছে। দেখতে পাচ্ছি কড়িকাঠ, খিড়কির জানলা, সাবেকি ঠাকুরের সহাবস্থান। পুরো বিষয়টা কেন মাথায় এরকম এলো কেন? সেখানে বিভিন্ন রকম ওয়েস্টার্ন থিম উঠে এসেছে, সেখানে আপনারা পুরো একদম একটা ক্লাসিক্যাল ধাঁচকে রেখেছেন। না, আমি আগাগোড়াই গ্রামের ছেলে, সাধারণ ছেলে। আমরা গ্রাম বাংলার ছেলে, এটাই বিশ্বাস করি বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য যাতে বজায় থাকে। আর এটা আমাদের চিন্তা ভাবনা শুধু পুজো কমিটির নয় বা ব্যক্তিগতভাবে আমার নয়, আমরা সার্বিকভাবে, আমি যতদিন দায়িত্বে থাকবো সার্বিকভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করব এই সকল জিনিসের মধ্য দিয়ে। পাশাপাশি পুজো কয়েকদিন কি কি অনুষ্ঠান সূচি রাখলেন? আমার বিগত পঞ্চমীর দিন অনুষ্ঠান ছিল, ষষ্ঠীর দিন ছিল নাটক, অভিসার রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী, তাদের পুরস্কৃত করা হবে। পুরস্কৃত বলে তাদের ছোট করব না, তারা যাতে ছোট ছোট ছেলে মেয়ে, ভাই বোন, আমাদেরই বাচ্চা, তারা যাতে উৎসাহিত হয়, তাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা কালকে 7 জন বয়স্ক মানুষকে সংবর্ধনা দিয়েছি। আজকে সেরকমই মহিলাদের যারা 60 ঊর্ধ্ব তাদের সংবর্ধনা দেবো, কারণ তাদের আশীর্বাদ, তাদের নির্দেশ আগামী দিনে যেন আমাদের পথ চলা হয়। আপনার নাম, পুজো কমিটির নাম, আপনার ডেজিগনেশন? আমি সঞ্জীব চক্রবর্তী, সম্পাদক মশাট 26 সিরুর নিত্যবাজার সার্বজনীন পুজো কমিটি। সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরা যেটা চাই, আমরা আজকে রেখেছিলাম মোমবাতি জ্বালানো বা শঙ্খধ্বনি, প্রাকৃতিক বিপর্যয় একটা বড় বিপর্যয়, তার সাথে এটা ছিল। আমরা সংবর্ধনা নয়, আমরা তাদের উৎসাহিত করার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। 27তম বর্ষ। কতজন ছাত্রছাত্রীকে আজকে আপনারা তাদের কাছে রাখছেন? মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিক মিলিয়ে 3টে স্তর করা হয়েছে। যেমন মাধ্যমিকের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই এলাকার মধ্যে, এবং উচ্চ মাধ্যমিকের আর্টস, কমার্স, সায়েন্স 3টে স্তর, এটা সংগঠিত করা হবে। কি বলবেন, কি বার্তা থাকবে? আমরা এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অভিনন্দন জানাচ্ছি। উনি আমাদের এই পুজোকে বিরাট গুরুত্ব দিয়ে একটা ভার্চুয়াল আমাদের এই মঞ্চেতে সমস্ত এমএলএ, এমপি এবং ডিএম, এসডিও সমস্ত বড় বড় অফিসারদের নিয়ে এসে এই মঞ্চকে যেভাবে সম্মান জানিয়েছেন, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত টিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কি বার্তা থাকবে আগামী দিনে আমাদের এই পুজোকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া? আমাদের এই টোটাল সদস্য এবং কর্মী এবং দোকানদার বৃন্দকে একটা বিশেষ বার্তা দেব, যাতে আরো বড় জায়গায় পৌঁছানো যায়। মা তো প্রথম যখন মা এসছেন আমাদের কলকাতায় বলুন বা কৃষ্ণনগরে বলুন, তখন তো বোনেদের বাড়িতে যে পুজোটা হয় সেই রীতি মেনে এসেছেন।
আজ হয়তো আমাদের এখানে নতুন থিমের পুজোর একটা কনসেপ্ট এসছে, কিন্তু প্রথম যে শুরু হয়েছিল সেটা বনেদে বাড়ি এই এর মধ্যে দিয়েই এসেছিলেন মা, সেইটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মূলত কি কি অনুষ্ঠান থাকবে এই পুজোকে ঘিরে? পুজোকে ঘিরে যেমন আজকে মহাপঞ্চমী পূর্ণলগ্নে আজকে উদ্বোধন করলেন মাননীয় পুরুষেশানন্দ মহারাজ, ওনার হাত দিয়ে আমাদের পার্বিক অনুষ্ঠানের সূচনা হয়েছেন। তার আগে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাত দিয়ে আমাদের উদ্বোধন সম্পন্ন হয়েছে। এর পরের দিন আমাদের এখানকার যারা বয়োজ্যেষ্ঠ আছেন শুভানুধ্যায়ী ব্যক্তিত্ব, তাদেরকে সম্মানিত বা শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তাছাড়া বিভিন্ন যে রত্নরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাতে স্ট্যান্ড করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হবে। আপনার নাম যদি আমার নাম অর্ণব পাল, পুজো কমিটি? আমি পুজো কমিটির হিসাব রক্ষক।